নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো আইটিআই এর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য আমি গুগল ক্রোমে যেয়ে সার্চ করব আইটিআই ফর্ম ফিল আপ 2024 এখানে, কিংবা acvwb.in এটা করব। দুটো করতে পারি। তারপর যে প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটাই acvwb.in, এটা করলাম, আমি ওপেন করলাম। তারপর তারপর দেখি এখানে আইটিআই ফর্ম ফিল লাস্ট ডেট কবে আছে, 15/5/2024 এই তারিখে লাস্ট ডেট আছে। The last date for online application along with fees payment and document submission 15/5/2024 এর লাস্ট ডেট আছে। তাহলে ঠিক আছে। তো এখানে কী কী গাইডলাইন্স, কী কী ক্রাইটেরিয়া আছে মানে ফর্মটা ফিল আপ করার জন্য, ওটা আমি আর এক ঝলক দেখে নেবো। ঠিক আছে, ঠিক আছে। এই যে চলে এসেছে। তাহলে আমরা দেখে নিচ্ছি কী কী। এটা ইনস্ট্রাকশনটা পড়তে বলেছে, কেয়ারফুলি পড়ো এবং সেটা ঠিকঠাক সাবমিট করো। এটা কি বলেছে, themselves in the portal first। এখানে ফার্স্ট রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, তারপর মোবাইল নাম্বার উইল বি ডিফল্ট, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ক্যান্ডিডেট উইল বি ডিফল্ট পাসওয়ার্ড। ডিফল্ট পাসওয়ার্ড মানে নির্দিষ্ট পাসওয়ার্ড দেবে, সেটা হচ্ছে ডেট, মানে আপনার ডেট অফ বার্থ, মান্থ অ্যান্ড ইয়ার, তিনটে একসাথে হবে, এরকম এরকম টাইপের। তারপরে আছে অনলাইনে ফিস কত টাকা দিতে হবে, ছেলেদের জন্য 200 টাকা, ফর গার্লস 100 টাকা। আর এগুলো বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, জেন্ডার, সব ঠিকঠাক ফিল আপ করতে হবে। তারপর আছে পেমেন্টও ঠিকঠাক করতে হবে। পেমেন্টগুলো ইমেল অনলাইন, ধরো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এসবগুলো মতো করতে হবে। ব্যাস ঠিক আছে, হলো। দেখি আর সেরকম কিছু আছে না। ফলোইং সিম্পল স্টেপ টু বি ফলোড ফর ফিল আপ, ফিল আপ করার জন্য এগুলো মানতে হবে। দেখি এবার ফিল আপ করতে হবে কী করতে। ফিল আপ করার জন্য আমরা নতুন প্রার্থী নিবন্ধন এটা করবো। নতুন প্রার্থী নিবন্ধন করার জন্য ফিল আপ নেম, এর নাম দিতে হবে, ফার্স্ট নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাপ্লিক্যান্টের প্রথম নাম। মিডিল নেম থাকলে দিতে হবে, না হলে দিতে হবে না। সার নেম, এখানে টাইটেল দিতে হবে। ফাদার্স ফুল নাম, এখানে বাবার পুরো নামটা দিতে হবে। এখানে মাদার্স ফুল নেম, মায়ের পুরো নাম দিতে হবে। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট, মাস, এখানে ইয়ার, বছর দিতে হবে। তারপর আধার নাম্বার নাম দিতে হবে, মোবাইল নাম্বার এখানে দিতে হবে, ইমেল আইডি এখানে দিতে হবে, জেন্ডার দিতে হবে, হলে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে দিতে হবে। এখানে ক্যাপচার কোড দিয়ে রেজিস্টার করতে হবে, এটা তাহলে ফিল আপ করলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে সেক্ষেত্রে লগ ইন করতে হবে। ঠিক আছে, লগ ইন করার জন্য কী করবো, এটা ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে ইতিমধ্যে নিবন্ধিতভুক্ত, অলরেডি রেজিস্টার্ড, মতলব সাইন ইন করতে হবে। এখানে আইডি আছে, যেটা ফোন নাম্বারটা হচ্ছে আইডি, পাসওয়ার্ড দিতে হবে। তোর ক্যাপচার কোড দিয়ে 543481, 543481 এটা করতে পারে লগ ইন। তারপর কি বলেছে আইডি, এখানে আইডি গৌরব ঘোষ আইডি, লগ ইন করতে পারে। এই গ্রুপ হলে এখানে অ্যাপ্লাই করতে হবে। যদি এম গ্রুপ মানে মাধ্যমিক পাস দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে এখানে কন্টিনিউ করতে হবে। আর যদি পলিটেকনিক কেউ করতে যায় তাহলে এখানে কন্টিনিউ করতে হবে। পলিটেকনিক সেকেন্ড ইয়ার হলে এখানে করতে হবে। ঠিক আছে, তাহলে আমি এই গ্রুপ, এম গ্রুপ মানে মাধ্যমিক পাস যেটা, ওটা ফিল আপ করছি। এখানে অলরেডি একটা ফিল আপ করা আছে, ওটা একটা অ্যাপ্লিকেশান কিছুটা এগিয়ে আছে, তাহলে সেখানে আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করতে যে এখানে অলরেডি সেভ আছে, এখানে ফিল আপ করেছিলাম কোন স্কুল থেকে করা হয়েছিল, কোন স্কুলটা কোন বোর্ডের আন্ডারে ছিল, ডিস্ট্রিক্ট, কত নাম্বার পরীক্ষা কত পেয়েছিল, তারপর ফিজিক্যাল সায়েন্স ছিল কি না, থাকলে কত নম্বরের মোট পরীক্ষা, কত পেয়েছিল নাম্বার, এগুলো সব ফিল আপ করতে হবে। ম্যাথামেটিক্স ছিল কি না, ম্যাথামেটিক্সের ফুল নাম্বার কত, অপটেন্স কত, তারপর সেভ। সেভ করার পর আসছে মে অ্যাপ্লাই ফর আইটিআই ই গ্রুপ মানে যেটা 8 পাস, 8 পাস জন্য অ্যাপ্লাই করতে পারে কেউ। মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ার, এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এটার জন্য অ্যাপ্লাই করতে পারে। কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো, পেমেন্ট উইন্ডোর জন্য কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, তাহলে
আমি সিলেক্ট করছি, এটা কন্টিনিউ করছি, আর মে অ্যাপ্লাই ফর পলিটেকনিক ফার্স্ট ইয়ারের জন্য অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এর যেহেতু ফিল আপ করা ছিল, সব কিছু সেভ আছে ডিটেলস, যেটা যেমন স্কুল নেম আছে দিতে হবে, স্টেট, লোকেশন অফ দ্য স্কুল, পাসিং অফ দ্য মাধ্যমিক ক্লাস 10 ইকুইভ্যালেন্ট, যেটা কোন স্টেটের অন্তর্গত সেটা দিতে হবে, কোন স্টেটের মধ্যে কোন বোর্ডের অন্তর্গত ওটাও দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSE, এটা দিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট লোকেশন অফ স্কুল, এটা কোন জেলাতে অবস্থিত, তারপর দিতে হবে যে টোটাল মার্কস কত ছিল পরীক্ষার, কত পেয়েছিল সেটা করতে হবে, ফিজিক্যাল এডুকেশনে কত নাম্বারের পরীক্ষা ছিল, ফিজিক্যাল কত নাম্বার পেয়েছে, ম্যাথামেটিক্সে কত নাম্বার ছিল, কত নাম্বার পেয়েছে, এটা করার পর তারপর উইলিং টু অ্যাভেল ল্যান্ড লুজার কোটা, LL কি কোটা সুবিধা নিতে চাও কি, LL লুজার কোটা এটা নেবো, উইলিং টু অ্যাভেল টিউশন ফি ওয়েভার, TFW কোটার সুবিধা নিতে চাও কি, এটা নেবো, এটা জানা নেই আমার, তো ঠিক আছে, যাই হোক, উইলিং টু অ্যাভেল দ্য কোটা ফর দ্য ওয়ার ফর এক্স সার্ভিসম্যান, প্রাক্তন সেনাদের কোটা সুবিধা নিতে চাইলে এখানেও নিতে পারো। ঠিক আছে, নিতে চাইলে নিতে পারো, না নিতে পারলে নিও না, বাদ বাকি দেখি। এই দুটো কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডোজ, দুটো একসাথে মার্ক হয়ে গেছে, এবার আমি পেমেন্ট উইন্ডোতে যাব। পেমেন্ট উইন্ডোতে যাওয়ার পর এখানে ITI এর জন্য 200 টাকা এবং পলিটেকনিকের জন্য 450 টাকা, মোট 650 টাকা পেমেন্ট করতে হবে, 650 টাকা। প্রসিড টু পেমেন্ট, এখানে কীভাবে পেমেন্ট করব দেখি, এখানে ডিটেলসগুলো আছে, অ্যাপ্লিকেশন ফি ফর ITI ই গ্রুপের জন্য 0 টাকা, কোনো টাকা লাগবে না, ফার্স্ট ফি ITI এম গ্রুপ মধ্যে 200 টাকা, তাহলে ই গ্রুপ আমি অ্যাপ্লাই করিনি সেই জন্য 0 আসছে, আর অ্যাপ্লিকেশন ফি পলিটেকনিক সেকেন্ড ইয়ার এটাও 0 আসছে, মোট 650 টাকা পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট, পেমেন্ট করার জন্য কী কী অপশান আছে দেখি, ये QR कोड থ্রু আমি পেমেন্ট করে सकते हो, ঠিক আছে, স্ক্যান QR কোড, এটা ক্লিক করলেই হয়ে যাবে, তো এখন আমি ক্লিক করছি না, পরে পেমেন্ট করা হবে। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো তো আরও নতুন কোনো ভিডিও এলে সেটা নিয়ে আসবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, ধন্যবাদ।